তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় এইসব বিষয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। ট্রান্সফর্মার সিম্বলটা জানো কিরকম? ট্রান্সফর্মার সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ট্রান্সফর্মার সিম্বল, ঠিক আছে? এখানে কি হয়, একটাকে বলা হয় প্রাইমারি কয়েল এবং পরেরটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল। আমাদের যে 11 কেবিটা আসছে, ঠিক আছে, 11 কেবিটা এসে এখানে প্রাইমারি কয়েলে ঢুকছে। ট্রান্সফর্মার কিন্তু এর ভেতরে কোনো ইলেকট্রিক্যাল মানে সংযুক্ত নাই। একটা তারের সাথে একটা অন্য তার কোনো সংযুক্ত নাই, মধ্যেখানে একটা ফাঁকা আছে। এই যে এখানে যে কপারের তার দিয়ে কয়েল দিয়ে পাকানো আছে, ঠিক আছে। এই পাক সংখ্যা যত বেশি থাকবে তত বেশি কারেন্ট এখানে ভোল্টেজ এখানে বেশি পাওয়া যাবে। আমাদের প্রথমে আলোচনা করব তোমার ট্রান্সফর্মার কি। The transformer is static. The transformer is a static electric device which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power। বলছে ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস, এটা একটা স্থির একটি বস্তু এবং এটা ইলেকট্রিক্যাল এনার্জিকে ট্রান্সফার করে। ইলেকট্রিক্যাল এনার্জি মানে একটা পাওয়ার, ঠিক আছে, শক্তি, ও ট্রান্সফার করে। বলছে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে, যেমন এইটা একটা সার্কিট, এই সার্কিট থেকে অন্য সার্কিটে ও পাওয়ারটাকে ট্রান্সফার করছে। বলছে উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ না করে আর পাওয়ারকে চেঞ্জ না করে ও যে আর পাওয়ারটা সেটাকেও চেঞ্জ করছে, একটা সার্কিট থেকে অন্য সার্কিটে পাঠাচ্ছে। তো এখানে কি হয় ট্রান্সফরমারে, এই যে প্রথমে 11 কেবিটা যেটাতে ঢুকছে, ঠিক আছে, আমাদের পাড়াতে যে ট্রান্সফর্মার থাকে সেগুলা সাধারণত স্টেপ ডাউন ট্রান্সফর্মার হয়, কারণ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে ট্রান্সফার করা হয়, এটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার গুলাকে বলা হয়, ঠিক আছে। তো এখানে কি হয়, ধরো এটা হচ্ছে 11 কেবি ঢুকছে, 11 কেবি মানে 11,000 ভোল্ট, ঠিক আছে। ঢুকে কি হয়, আমাদের ট্রান্সফর্মার কি ভোল্টেজটা কমানো হয়, কত হয়, 220 হয় বা 440 হয়, ঠিক আছে, এটা হয়। তো এখানে কি হয়, এখানে ট্রান্সফর্মার ভিতরে কয়েল থাকে। এবারে হাই ভোল্টেজ সাইডে সবসময় কয়েলের পাক সংখ্যা বেশি থাকে আর লো ভোল্টেজ সাইডে সবসময় পাক সংখ্যা কম থাকে। এখানে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হয়, কমিয়ে আমাদের যে বাড়িতে যে টিভি, মোটর, সাবমার্সিবল এগুলো থাকে, এই আমরা 220 ভোল্টে বা 440 ভোল্টে এগুলো চালাতে পারি স্টেপ ডাউন ট্রান্সফর্মার মাধ্যমে। তাহলে বললাম যে স্টেপ ডাউন ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয়, ট্রান্সফর্মার ডেফিনেশন বলে দিয়েছি, ট্রান্সফর্মার এইসব জায়গায় ব্যবহার করা হয়। এবারে আসছি স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার কোথায় বসে? স্টেপ আপ ট্রান্সফর্মার তোমার যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে
পাওয়ার জেনারেটিং স্টেশন আছে, সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার বসে। স্টেপ আপ ট্রান্সফরমার আমি বলে দিচ্ছি, এখানেও 11 কেভি ঢুকবে, কেন বলে দিচ্ছি। দেখো, আমাদের যেখানে পাওয়ার জেনারেট করা হয় সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করা যায় না, মানে 11,000 ভোল্টের বেশি পাওয়ার জেনারেট করা যায় না। ওইটাকে হাই ভোল্টেজে ট্রান্সফার করা হয়, হাই ভোল্টেজে স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা ভোল্টেজটাকে বাড়ানো হয়, মানে যেদিকটা বাড়ানো হয় সে বাসের কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে, আর যে বাসটা কম 11 কেভি, ঠিক আছে, কম লো ভোল্টেজ সে বাসের পাক সংখ্যা কম থাকবে। মানে এটার ক্ষেত্রে ধরো এইটা প্রাইমারি কয়েল, ঠিক আছে, এটা সেকেন্ডারি কয়েল, কারণ 11 কেভি আগে ঢুকছে দিয়ে সেকেন্ডারিতে যাচ্ছে। 11 কেভি প্রাইমারি কয়েল না থাকলে সেকেন্ডারি কয়েল হবে কি করে? আর এটাকে বলা হয় প্রাইমারি কয়েল, যেটাতে ঢুকছে সেটা হচ্ছে প্রাইমারি কয়েল, এবং যেটাতে আউটপুট হচ্ছে সেটাকে তোমার বলছে সেকেন্ডারি কয়েল। ইনপুট কয়েলটাকে বলছে প্রাইমারি কয়েল, ইনপুট কয়েলটাকে বলছে, এই যে লিখে দিচ্ছি, ইনপুট কয়েলটাকে প্রাইমারি কয়েল বলে, আর আউটপুট কয়েলটাকে সেকেন্ডারি কয়েল বলা হয়। 11 কেভিটা ঢুকছে, তার জন্য এই পাশের পাক সংখ্যা কম থাকবে, আর যে সাইডে স্টেপ আপ করানো হচ্ছে সে পাশটা সেকেন্ডারি কয়েল, এবং এই পাশের পাক সংখ্যা অনেক বেশি থাকবে। স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা স্টেপ আপ এই জন্য করা হয়, কারণ ধরো যদি এখানে 11 কেভি পাওয়ারটা জেনারেট হচ্ছে, যদি এইটাই যদি কটা শহরে ছড়ানো হয় তাহলে কি হবে, ভোল্টেজটা ডিক্রিজ হবে, কমে যাবে, অনেক কমে যাবে, কারণ একটা শহর থেকে অন্য শহরে যেতে যেতে এই ভোল্টেজটা 11 কেভি থাকবে না, এটা অনেক কমে যাবে। যখনই হাজার হাজার মাইল ছুটবে না তখন 11 কেভিটা আর 11 কেভি থাকবে না, এটা অনেক কমে যাবে। তার জন্য স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা ভোল্টেজটাকে অনেক পরিমাণে বাড়ানো হয়, বাড়িয়ে এটা শহরের পর শহর অন্য শহরে নিয়ে যাওয়া যায় এই স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা। আর